Hey guys, welcome back to my channel. Let's start. Happy birthday to me. তো আজকে হচ্ছে আমার জন্মদিন। সকাল থেকে অনেক অনেক উইশ পেয়েছি, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রচুর 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 ইউটিউবে প্রচুর উইশ পেয়েছি। তো সকলকে থ্যাংক ইউ ইন্ডিভিজুয়ালি বলেছি। আমি বলা পসিবল না, তাও আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে থ্যাঙ্কস বলেছি। তাছাড়া আরও একবার ভিডিওতে সবার উদ্দেশ্যে, যাদেরকে ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না আমি বলার চেষ্টা করব, যদি বলতে না পারি তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ, অগ্রিম থ্যাংক ইউ সবাইকে। এখন স্নান টান করে চলে এসেছি, নতুন জামা পরে নিয়েছি জন্মদিনে। তো এখন হচ্ছে লাঞ্চ করতে বসবো। তো চলো এখন দেখে নিই মা আমার জন্য আজকে আমার জন্মদিন স্পেশাল লাঞ্চে কী কী বানালো। নিশ্চয়ই আমারই ফেভারিট খাবারগুলো বানিয়েছে। তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমি তো জানি কি বানাচ্ছে, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তো এখন হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে। এখন আমার খাবার দাবার সব সুন্দর করে সাজানো হচ্ছে, আমার জন্য আসন পাতা হচ্ছে, সব সুন্দর 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 কাজগুলো হচ্ছে আমার জন্য। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করে দিই। আর আজ সকাল থেকে কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিই। আর আজকে এখন থেকে আর কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এই হচ্ছে আজকে আমার জন্মদিন স্পেশাল মেনু। মা আমার জন্য করেছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। এই হচ্ছে আমার আজকে জন্মদিন স্পেশাল লাঞ্চ। মা আমার জন্য এই রান্নাগুলো করেছে। তো এখন চলো খাওয়া শুরু করা যাক। তো এখন দেখো আমি এখানে খেতে বসে গিয়েছি। তো এখন চলো খাওয়া শুরু করা যাক। খাবারটা খেয়ে দেখি কীরকম খেতে হয়েছে। মায়ের রান্না তো ভালোই হবে। দারুণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। এখন চলো বাকি লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের দিন। আমি না প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া শুরু করি, আর প্রতিটা রান্নাই মায়ের হাতের এত সুন্দর হয়েছিল যে কি বলবো। এক কথায় মায়ের হাতের রান্নার সাথে কারোর তুলনাই চলে না। আর মায়ের হাতের রান্না খেয়ে না সত্যিই তৃপ্তি হচ্ছিল। যখন আমি খাচ্ছিলাম, আমার এত তৃপ্তি করে খাচ্ছিলাম না, আমার সত্যিই জন্মদিনের দিনটা মনটা ভরে যাচ্ছিল। এত সুন্দর খাবারগুলো মা সেদিনকে বানিয়েছিল, সত্যি অপূর্ব 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 খেতে হয়েছিল খাবারগুলো। তো এখন চলো আমি বাকি খাবারগুলো খেয়ে নিই। তারপর না আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে ভাত খেতে শুরু করলাম। আর চিংড়ি মাছের মালাইকারিটা না খুব 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 সুন্দর হয়েছিল। ওই যে বললাম না, সব খাবারগুলি অসাধারণ 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 হয়েছিল। চিংড়ি মাছের মালাইকারিটা সেরকমই হয়েছিল, পুরো একদম নরম তুলতুলে হয়েছিল মাছটা। আর যেরকম সুন্দর নরম সেরকম সুন্দর খেতে হয়েছিল, একদম এক কথায় অপূর্ব অসাধারণ। কিছু বললাম, মায়ের হাতে রান্নার সাথে কারোর তুলনাই চলে না। তো এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি। লাঞ্চের পরে হয়তো আমাদের সাথে কথা বলার কথাই আমার মাথায় ছিল না, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, এই জন্য একটা মিড ডে নাইট নিয়ে নিয়েছি। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকোরেশন করব, মানে আমি যে কেক কাটবো,
কেক কাটার জন্য আমি ডেকোরেশন করব এখন, কারণ কি বাড়িতে দিদিভাই নেই, দিদিভাই পর চলে গেছে, আর বাপি গেছে হচ্ছে আমার কেকটা আনতে, ডেলিভারি আনতে, আর মা হচ্ছে কাজে বিজি আছে। এর জন্য আমাকে একাই ফুল ডেকোরেশনটা করতে হবে। আমি যে কেক কাটিংটা করব তার ব্যাকগ্রাউন্ডটা আমাকে পুরোটা সাজাতে হবে। কি করা যাবে, নিজে বার্থডে তো কী হয়েছে, কিছু তো সেলিব্রেশন বানতে হয় না, কিছু তো সেলিব্রেশন করতেই হবে, কিছু তো সুন্দর করে ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে কেক কাটতে হবে, সেলিব্রেশন করতে হবে। তো এই জন্য আমাকে এখন সাজাতে হবে, আবার তো কিছু করার নাই। তো চলো এখন সাজিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী করছি। তো চলো শুরু করা যায়। আর তোমরা হয়তো ভাবে যে আমি কেন এত চোখ বুঝে বুঝে কথা বলছি, আসলে আমার না চোখটা এরকম বুঝে আসছে, আবার ঘুম পাচ্ছে, কিন্তু এখন আর ঘুমোতে হবে না, অলরেডি সন্ধ্যে 6:30 বেজে গেছে, এখন আর ঘুমোলে চলবে না। এই জন্য আমাকে চটজলদি উঠে পড়তে হবে, চটজলদি উঠে চটজলদি রেডি হয়ে যেতে হবে। তো চলো রেডি হয়ে নিই। তো এই যে এইখানটা হচ্ছে আমি ডেকোরেশনটা করবো। আর যে ভাবলাম যে বিছানার উপরে বসে কেকটা কাটা যাবে, সেলিব্রেশন করা যাবে। তো এইখানটা করার জন্য হচ্ছে এখন এইখানটা পুরো সাজাবো, আর পিছনটা ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, পর্দাটা আছে, এই জন্য এখানটা এখন সেলিব্রেশন করবো। আর সেলিব্রেশনের জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি, এই যে এই চিকচিকা আর এই যে হ্যাপি বার্থডে লেখাগুলো, এগুলো লাস্ট 3 ইয়ার্স ধরে আমি চালাচ্ছি, মানে 3 বছর আগে এগুলো কিনেছিলাম, সেগুলো দিয়ে এখন মানে চালাচ্ছি। এগুলো যতদিন চলবে তারপর ফেলে দেবো, মানে জিনিসের অপচয় কেন করব, মানে আমার টাকা আছে মানে সেটাকে খরচা করে নষ্ট করতে হবে এমন তো কোথাও লেখা নেই। তো এগুলো এখন যতদিন চলবে রিউজ করেই যাব, যতদিন সুন্দরভাবে এভাবে গুছিয়ে গাছিয়ে থাকবে ততদিন ইউজ করব, তারপর যা হবে দেখা যাবে। তো এই দুটোই এখন হচ্ছে আমরা ইউজ করব, মানে আমি এখানে টাঙাবো। চলো বেলুন টেলুন কিছুই নাই, আছে শুধু এই দুটো জিনিস। বেলুন কিছু কিনে আনতে বলাও হয়নি, একদম হাত থেকে বেরিয়ে গেছিলো, তো কিছুই নাই সেরকম। আর আছে হচ্ছে এই একটা বোথ সাইড টেপ, এইটা দিয়ে লাগাবো। তো চলো এখন এগুলো এখানে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে ফেলি। এখন পুরোপুরি ডেকোরেশন ডান, ডেকোরেশন একদম শুরু হয়ে গেছিল আর সেটা শেষ হয়ে গেছে। হ্যাপি বার্থডে লেখা, আর আমার এবার 17 প্লাস হলো, 17 বাতি লাগানো হয়ে গেছে। তো এবার কেকটা কাটবো, আর দাঁড়া তোমাদেরকে আমার লুকটাও দেখি। তো এই যে এইটা হচ্ছে আমার আজকের লুক। তো আমার আজকে কেমন দেখতে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আজকের আমার ফুল লুক। আমার কাছে বার্থডে স্পেশাল লুকে কেমন দেখতে লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখন মা বাপি রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে গেলেই আমি কেক কাটবো আর ওদের সাথে কিছু ফটোও তুলবো। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। তো এখন দেখো এখানে ফুল ডেকোরেশন ডান। তো এখন হচ্ছে এখানে কেকটাও ডেকোরেশন ডান হয়ে গেছে, কেকটাতে যা যা করা হয়ে গেছে, ফটো তোলা হবে, এবার মা বাপি রেডি হচ্ছে। তো চলো এখন তোমরা দেখতে থাকো।
Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. অনেক ছবি উঠেছে এই দেখ এই দেখ না আগে মাকে খাওয়াবো আমি। বাবা বাবা না 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 গালে রিলস বানাবে দাঁড়াও না খাওয়া ভাবি এসো আমি ভিডিও করছি তো। এসো না তুমি, আমি ভিডিওটা করছি তা। এসো, এসো, এসো। তারপর দেখো আমি এখানে একটু ঢং করছিলাম, নিজেদের সুন্দর করে সেজেছি, মাথায় একটা সুন্দর বাগান করেছি, এই সমস্ত কিছুর ভিডিও করছিলাম যে আমায় কেমন দেখতে লাগছে এই ব্যাকগ্রাউন্ডটাতে। এই দেখো আমার মাথার সেই ফুলের বাগানটা অনেক দিন বাদে করেছি, আগে ছোটোবেলায় এরকম করতাম, আজ জন্মদিনের দিন ইচ্ছা করলো তাই এরকম করে সাজুগুজু করলাম। আজকে কেমন দেখতে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এখন ডিনারের টাইম হয়ে গেছে, অলরেডি ঘড়িতে 11টা বাজে। তো চলো এখন ডিনার করে নিই, সবাই ডিনার করে নিচ্ছে, তো এবার আমাকেও করে নিতে হবে। তো চলো চেঞ্জ করে ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আজ জন্মদিন স্পেশাল এই ব্লগটা এতটাই, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো, তাতে আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।